থানাব্যাপী ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছানোর জন্য যে কর্মশালা উদ্যোগ নেওয়া হয়েছে, আজকে সেই উদ্যোগে মুগদা থানার কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক সফল মেয়র, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেত্রী, এই আসন থেকে যিনি নির্বাচন সংসদ সদস্য নির্বাচন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজা আব্বাস। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত মুগদা থানা বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের যে সভাটি হচ্ছে এটি একটি কর্মশালা। আপনারা জানেন যে আমাদের ৩১ দফা ঘোষণা করা হয়েছিল। আজ থেকে আরো ২ বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান প্রায় ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশকে যে ধ্বংস করে ফেলা হয়েছিল পুলিশ স্বৈরাচারী হাসিনা, এই ৩১ দফা বিএনপির কোনো ব্যক্তিগত দলীয় কোনো কর্মসূচি নয়। এটি বাংলাদেশের জনগণের প্রয়োজনে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। আমি এখন আপনাদের কাছে এই ৩১ দফার কয়েকটি দফার সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করব। দফা ১-এ বলা হয়েছে যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানকে পুলিশ স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার একটা সংবিধানে পরিণত করা ছিল। তাদের দলীয় কার্যক্রম বাংলাদেশের সংবিধানে প্রবেশ করিয়ে বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের প্রতি অনুগত এবং আওয়ামী লীগের দলের প্রতি অনুগত করার মতো একটি কাটাছেঁড়া করে সেটিকে করা হয়েছিল। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং আপনারা জানেন সেখানে জাতির পিতা সহ আরো বিভিন্ন তাদের দলীয় বিষয়গুলোকে সংবিধানে প্রবেশ করানো হয়েছিল। এই সকল বিষয়গুলোকে, এই সকল অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সংশোধন করার জন্য একটি কমিশন গঠন করা হবে, যারা একটি সুনির্দিষ্ট সুপারিশমালা আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করবে সেটিকে পাশ করানোর জন্য। দফা ২-এ বলা হচ্ছে যে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে। আপনারা সকলে জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখন ৫ তারিখে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যায়, সেদিনই তিনি তার বক্তব্যে বলেছিলেন যে